2012 সাল। টলিউডে তখন কমার্শিয়াল সিনেমার জোয়ার, নয়তো সিরিয়াস আর্ট ফিল্ম। ঠিক সেই সময় এক নতুন পরিচালক সম্পূর্ণ ভিন্ন এক স্বাদ নিয়ে হাজির হলেন। কোনো বড় স্টার কাস্ট ছাড়াই প্রেক্ষাগৃহ হাউসফুল করে দিল একটি সিনেমা, ভূতের ভবিষ্যৎ। বিজ্ঞাপন জগতের চেনা মুখ অনিক দত্তের এই প্রথম সিনেমা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বদল এনেছিল। আজ আমরা জানব এই কাল্ট ক্লাসিকের নেপথ্যের গল্প এবং সমাজ ও সিনেমা জগতে এর গভীর প্রভাব সম্পর্কে। অনিক দত্ত দীর্ঘদিন বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন, তাই তার গল্প বলার ধরনে একটা দারুণ স্মার্টনেস ছিল। তিনি এমন এক গল্প বেছে নিলেন যেখানে ভূতেরা মানুষের আবাসন সংকটের শিকার। কলকাতার পুরনো ঐতিহ্যবাহী বাড়িগুলো ভেঙে যেভাবে মাল্টিপ্লেক্স আর হাই রাইজ তৈরি হচ্ছে তাকেই তিনি ব্যঙ্গ করলেন হাসির ছলে। সিনেমাটি তৈরি করা সহজ ছিল না। প্রযোজক পাওয়া থেকে শুরু করে বাজেট সব কিছুতেই ছিল চ্যালেঞ্জ। কিন্তু চিত্রনাট্যের জোর এতটাই ছিল যে পরাণ বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো টলিউডের সেরা অভিনেতারা এই প্রজেক্টে যুক্ত হয়েছিলেন। সিনেমার সংলাপগুলোও ছিল ছন্দে ভরা এবং তীক্ষ্ণ শ্লেষে ঠাসা, যা বাঙালি দর্শককে প্রথম দিনেই থিয়েটারে টেনে এনেছিল। ভূতের ভবিষ্যৎ শুধু একটা হাসির সিনেমাই ছিল না, এটি ছিল তৎকালীন সমাজের এক জ্বলন্ত আয়না। সিনেমাটি সরাসরি আঘাত করেছিল কলকাতার বেপরোয়া রিয়েল এস্টেট ব্যবসা এবং রাজনৈতিক সিন্ডিকেট রাজকে। কিভাবে প্রমোটাররা পেশিশক্তি দিয়ে শহরের হেরিটেজ বা ঐতিহ্যকে ধ্বংস করছে তা প্রমোদ প্রধানের চরিত্রের মাধ্যমে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। এছাড়াও বিভিন্ন সময়ের এবং পেশার ভূতের চরিত্রগুলোর মাধ্যমে সমাজের শ্রেণীবিভাগ ও চাটুকারিতাকে ব্যঙ্গ করা হয়। ভূতেরা এখানে বাস্তুচ্যুত সাধারণ মানুষের প্রতীক। সিনেমাটি মুক্তির পর সাধারণ মানুষের মধ্যে কলকাতার পুরনো স্থাপত্য বাঁচানোর পক্ষে এক নীরব সচেতনতা তৈরি হয়েছিল। আজও রিয়েল এস্টেটের লোভ নিয়ে কথা হলে এই সিনেমার রেফারেন্স টানা হয়। বাংলা সিনেমার জগতের ওপর এই সিনেমাটির প্রভাব ছিল সুদূরপ্রসারী। প্রথমত, এটি প্রমাণ করেছিল যে কোনো চেনা সুপারস্টার ছাড়াও শুধুমাত্র ভালো কন্টেন্ট এবং অভিনয়ের জোরে সিনেমা ব্লকবাস্টার হতে পারে। এটি টলিউডে কন্টেন্ট চালিত সিনেমার নতুন যুগের সূচনা করে। অনিক দত্ত এই এক সিনেমা দিয়েই বাংলা সিনেমার অন্যতম সেরা ব্যঙ্গাত্মক বা স্যাটায়ার পরিচালকের জায়গা করে নেন। সিনেমার আইকনিক ওয়ান লাইনারগুলো বাঙালির দৈনন্দিন মিম এবং ট্রেন্ডিংয়ের ভাষায় পরিণত হয়। এই বিপুল সাফল্যের কারণেই 2014 সালে বলিউড একে গ্যাং অফ ঘোস্ট নামে রিমেক করে, যদিও তা মূল সিনেমার জনপ্রিয়তাকে ছুঁতেও পারেনি। মুক্তির এত বছর পরেও ভূতের ভবিষ্যৎ বাঙালির ড্রয়িং রুমে সমান জনপ্রিয়। অনিক দত্তর এই প্রথম সৃষ্টি আজ বাংলা সিনেমার ইতিহাসের এক মাইল ফলক। আপনার প্রিয় ভূতের ভবিষ্যতের সংলাপ কোনটি? কমেন্ট করে তা আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের আরও সিনেম্যাটিক বিশ্লেষণের জন্য আমাদের এই সিনেপুরাণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।